মানুষ কখনো কাউকে নিয়ে সন্তুষ্ট হতে পারে না। আপনি হাসবেন বলবে দেখানোর জন্য করছে, আপনি কাঁদবেন বলবে কাপুরুষ, ভয় পাবেন বলবে দুর্বল, সাহস দেখাতে যাবেন বলবে উদ্ধত, কম দামি পোশাকে থাকবেন বলবে ক্লাস নেই, দামি পোশাক পরবেন তখন আবার বলবে টাকার গরম দেখাচ্ছে, একটু লোক সমাগম এড়িয়ে চলবেন বলবে অহংকারী, আর একটু বেশি মিশতে গেলে বলবে বেশি বুঝে এজন্যই দাম পায় না, চুপ থাকলে বলবে গুমরা, বেশি কথা বললে বলবে বাচাল। আপনি কখনোই মানুষকে আপনার সেরাটা দিয়ে আপন করতে বা খুশি করতে পারবেন, এটা একটা যেন প্রকৃতির অলিখিত নিয়ম। এজন্য নিজের জন্য বাঁচুন। সমাজ আপনাকে দুবেলা খেতেও দেবে না, পড়তেও দেবে না, বরং আপনাকে কতটা নিচে নামানো যায় সে ব্যবস্থা করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিম্পল লাইফ উইথ নাহার থেকে আমি নাহার নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দেশ থেকে, দেশের বাড়ি থেকে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল শুক্রবারের দিন সকালবেলার নাস্তা বানানো থেকে ভিডিওটা শুরু করা। শুক্রবারে বাচ্চাদের স্কুল বন্ধ থাকায় বাচ্চার মায়েরা একটু স্বস্তিই পায়। সকালের নাস্তা বানানোতে কোনো রকমের তাড়াহুড়া করতে হয় না, এক রকমের শান্তিতেই নাস্তা বানানো যায়। আজকে সকালের নাস্তায় চাপটি আর মুরগির মাংস রান্না হবে। যদিও চাপটি হাঁসের মাংসের জন্য বিখ্যাত, কিন্তু আমাদের ঘরের যেহেতু হাঁসের মাংস সবাই খায় না, এজন্য হাঁসের মাংসটা চলে না, যার জন্য মুরগির মাংস দিয়ে চাপটি খাওয়া হবে। চাপটি বানানোর জন্য চালগুলোকে আমি গতকাল রাতে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে ভিজে গেছে। এরপরে পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপরে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে মিশিয়ে নিলাম। কিছু লেবু পাতার কুচি করে দিলাম চাপটি থেকে সুন্দর একটা ঘ্রাণ পাওয়ার জন্য। চাপটির ব্যাটারটা আমি একটু পাতলা করে নিয়েছি, আপনারা চাইলে ঘন করেও নিতে পারেন। পাতলা ব্যাটারের চাপটিটা একটু পাতলা হয় আর ঘন ব্যাটারের চাপটিটা একটু মোটা হয়, তবে খেতে কিন্তু দুটোই ভালো লাগে। চাপটির ব্যাটারটা রেডি করে এদিকে আমি মুরগির মাংস রান্নাটা বসিয়ে দিলাম। একদিকে মুরগির মাংস রান্না হতে থাক আর এদিকে আমি চাপটিগুলো বানিয়ে নেব একে একে। আজকের মতো সকালের খাবারে এগুলোই ছিল, চাপটি দিয়ে মুরগির মাংস। চাপটি শুধু হাঁসের মাংস দিয়ে খেতে ভালো লাগে না, মুরগির মাংস দিয়েও খেতে ভালো লাগে, আবার দেখা যায় যে ভর্তা দিয়ে খেলেও ভালো লাগে। ভিডিওর এই পর্যায়ে এসে প্রিয় ভিউয়ার্সদেরকে বলবো, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে ভালো লাগে, এরকম লাইফস্টাইল যদি আরও দেখতে চান, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন, এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, চাইলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। সকালের খাবার খাওয়া শেষ করে প্লেট বাটিগুলো সব পরিষ্কার করে টেবিলটাকে একটু মুছে পরিষ্কার করে নিলাম। সত্যি বলতে আমরা অন্যের ভালো দেখতে পারি না, আবার অন্যের খারাপ সময়ে পাশেও থাকতে পারি না। কারো সময় ভালো গেলে হিংসা করি, আবার কারো সময় খারাপ গেলে মনে করি এটা তার পূর্বের কোনো কাজের ফল। মোট কথা, আমরা মানুষের কোনো কাজেই খুশি হতে পারি না। তবে কে খুশি হলো আর কে খুশি হলো না সেদিকে খেয়াল না রেখে নিজেকে ভালো রাখাটাই হলো বুদ্ধিমানের কাজ। যাই হোক, টেবিলটা মুছে নেওয়ার পর আর্টিফিশিয়াল ফুল দিয়ে একটু সাজিয়ে নিলাম দেখার সৌন্দর্যের জন্য, যদিও এখানে ফুলটাকে রাখা হয় না সব সময়। টেবিল গুছানোর পর অফ ক্যামেরায় আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি গরুর মাংস রান্না করছি। শুক্রবার আসলে আমার বড় মেয়ে একটু ভালো মন্দ রান্না করার আবদার, এখন যেহেতু একটু বড় হয়েছে ও বুঝে। মেয়ে বলেছিল একটু পোলাও রান্না করে দিতে, ওর জন্য পোলাও রান্না করা মানে সাথে মুরগির রোস্ট থাকতেই হবে। আর শুধু মুরগির রোস্ট রান্না করলেই হবে না, যেহেতু সবাই মুরগি খায় না, তো আবার গরুর মাংসটাও রান্না করতে হবে। তো খুব বেশি ঝামেলার মধ্যে নিজেকে না জড়িয়ে সবার জন্য একেবারে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে নেব। একদিকে গরুর মাংস কষিয়ে গরম পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ বসিয়েছি, আর এখন পোলাওটা রান্না করে নেব। এজন্য পরিমাণ মতো তেলের মধ্যে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে আমি চালগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর অল্প একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। গরম পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। একদম ঘরোয়াভাবে হাতের কাছে যা মশলা ছিল তাই দিয়েই আজকে বিরিয়ানিটা রান্না করলাম। বাড়তি কোনো রকমের মশলাই আজকে আমি রান্নাতে ব্যবহার করিনি। একটা ব্যাপার কি, বাড়তি মশলা দিয়ে স্পেশাল ভাবে রান্না করলে যে স্বাদ, ঘরোয়াভাবে রান্না করলে তার থেকে স্বাদের খুব একটা পার্থক্য হয় না, বরং বাড়তি মশলা দিয়ে রান্না করার চাইতে ঘরোয়াভাবে রান্না করা খাবারটা স্বাস্থ্যকর বেশি হয়। যাই হোক, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর যখন পানিটা কিছু পরিমাণ টেনে গেছে আর কিছু পরিমাণ পানি চালের গায়ে গায়ে লেগে আছে, চালটা পুরোপুরি সিদ্ধ হয়নি, ঠিক ওই পর্যায়ে রান্না করা গরুর মাংসটা আমি দিয়ে দিলাম। এখন চালের সাথে মিশিয়ে নেব ভালো করে। বিরিয়ানি রান্না করলে রান্না করা মাংসটা যদি চাল আধা সেদ্ধ থাকতে দেওয়া যায়, তাহলে বিরিয়ানির স্বাদটা বেশি ভালো আসে। মাংসটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প আঁচে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ দমে রাখার পর আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ঘ্রাণের জন্য। ঘি দিতে পারলে বেশি ভালো হতো,
হতো, আরও সুন্দর ঘ্রাণ ছড়া। আমার বিরিয়ানি রান্নাটা তো হয়ে গেছে, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো আর কি। যেমন দেখতে হয়েছে তেমনি ঝরঝরে, আর খেতেও খুবই মজার হয়েছে। রান্নাবান্না শেষ করে এখন সবাই মিলে খেয়ে নেবো। এজন্য বড় একটা ট্রের মধ্যে আমি বিরিয়ানিগুলো ঢেলে নিলাম। বিরিয়ানির সাথে সালাদ না থাকলে কেমন যেন একটা খালি খালি লাগে, এই জন্য কিছু গাজর, টমেটো আর কিছু লেবু কেটে নিলাম, সাথে কিছু কাঁচামরিচও নিলাম। শুক্রবারের দুপুরের খাবারে সাধ্যের মধ্যে এগুলোই ছিল আমার রান্নাবান্না। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।